এই পবিত্র কোরআনুল কারীম তার একটা উদাহরণ আমি আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা একটা কনফারেন্সের ব্যবস্থা করা হলো, একটা কম্পিটিশনের ব্যবস্থা করা হইল। তাম পৃথিবীতে যত মত আছে, যত পথ আছে, যত ধর্ম আছে, সব ধর্ম গ্রন্থর পণ্ডিত, ধর্মযাজক, গুরুরা, নানকরা, ফাদাররা এবং কোরআনুল কারীম মুসলমানদের পক্ষ থেকে এই কোরআনুল কারীমের একজন কোরআনুল কারীমের ধারক বাহক তাদেরকে ডাকা হলো। কি করা হলো? একটা মঞ্চ সাজায় দেওয়া হইল, বিশাল বড় একটা মঞ্চ বানায় দেওয়া হইল। এই মঞ্চের ভিতরে কি করা হবে? প্রত্যেকটি ধর্মগ্রন্থ থেকে সময় পাবে 10 মিনিট করে। বলেন তো কয় মিনিট? এই 10 মিনিট সময় দেওয়া হবে। তোমরা তোমাদের ধর্মের যে গ্রন্থ আছে, ধর্মের যে কিতাবগুলো আছে, ওই কিতাবগুলো আবৃত্তি করে শোনাতে হবে। ওই কিতাবগুলো কি করে শোনাতে হবে? আবৃত্তি মানে পড়ে পড়ে শোনাতে হবে। কি জন্য এটা করা হলো? যে কোন গ্রন্থটা সবচাইতে ভালো লাগে, সবচাইতে মধুর লাগে, সবচাইতে মিষ্টি লাগে, তাম পৃথিবীর মানুষের জন্য এটা একটা উদাহরণ সেট করবে। কি করবে? ডাকা হয়েছে সেখানে শ্রীমতী ভগবতী গীতা, বাইবেল, ত্রিপিটক, বেদ, পুরাণ, জিন্দাবাস্তা এবং পবিত্র আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পাঠানো বাণী আল কোরআনকে বলেন মারহাবা। মুসলমানদের পক্ষে চলে আসছে, নাম হলো মিশরের বিখ্যাত কারি। মিশরের বিখ্যাত কারি, তাম পৃথিবীতে যার সুনাম ছিল নাম্বার 1-এ। এত সুন্দর ভাষায় সে কোরআনুল কারীম তেলাওয়াত করত, যার তেলাওয়াত শুনে মানুষগুলো হতভম্ব হয়ে তাক লাগায়া শুধু তার কোরআন তেলাওয়াত শুনতোই। বলেন মারহাবা। প্রথমে ডাকা হইল শ্রীমতী ভগবতী গীতা পাঠ করার জন্য। কি পাঠ করার জন্য? সময় দেওয়া হয়েছে 10 মিনিট। একজন বিচারককে কি করা হয়েছে? নিযুক্ত দেওয়া হয়েছে। বিচারক মঞ্চে বসে গিয়েছে, সুন্দর একখানা চেয়ার তার জন্য কি করা হয়েছে, তার আশেপাশে আরো যারা আয়োজন করেছে এই কমিটি বিন্দু বসে গিয়েছে মঞ্চে। এক এক করে আসতেছে, তেলাওয়াত হবে 10 মিনিট। কয় মিনিট? শ্রীমতী ভগবতী গীতা শুরু করে দিয়েছে তার আবৃত্তি। 10 মিনিট যখন শেষ হয়েছে, বিচারকের কাছে 2টি বাটন রাখা হয়েছে, একটা রেড বাটন আর একটা সবুজ বাটন। একটা হলো লাল আর একটা হলো সবুজ। যখন সবুজ বাটনে চাপবে তখন আবৃত্তি শুরু হয়ে যাবে, যখন রেড বাটনে চাপা হবে তখন আবৃত্তি শেষ। আবৃত্তি শুরু হয়ে গেল। হিন্দুদের গীতা থেকে পাঠ 10 মিনিট শেষ, নামিয়ে দেওয়া হয়েছে, রেড বাটনে চাপ দেওয়া হয়েছে। আবার ডাকা হয়েছে কুরআন পড়ার জন্য, আবার ডাকা হয়েছে বাইবেল পড়ার জন্য। এইভাবে এক এক করতে 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 যত ধর্মের গ্রন্থ আছে সব ধর্ম গ্রন্থগুলোর শায়েখকে, নানককে, গুরুদেরকে, ফাদারদেরকে 10 মিনিট করে সময় দেওয়া হয়েছে। তোমরা তোমাদের কিতাব থেকে আবৃত্তি করে শোনাও। কিতাব থেকে আবৃত্তি করা শেষ। এখন ডাকা হয়েছে মুসলমানদের আল কোরআনের পক্ষে কারি আব্দুল বাসিত ইবনে আব্দুর রহমান। সুবহানাল্লাহ। কারি আব্দুল বাসিতকে ডাকা হয়েছে মুসলমানের পক্ষ থেকে কোরআনুল কারীম 10 মিনিট পরে শোনানোর জন্য। কারি আব্দুল বাসিত সুন্দর সুরে প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহ যখন শুরু করেছে এত সুন্দর
সুললিত কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করে দিয়েছে, যে বিচারক আছে হতভম্ব হয়ে গেলে শুনতেই আছে। কোন মারহাবা। প্রথমে শুরু করেছে সূরাতুল ফাতিহা। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহার আওয়াজ আপনারা কয় দূর থেকে শুনতেছেন, মনে আছে তো? এই সূরাতুল ফাতিহা পড়তেছে, পড়তে পড়তে সময় লেগেছে 13 মিনিট। বলেন আল্লাহু আকবার। কয় মিনিট? একটু সবাই জবান খুলে বলেন না, কয় মিনিট? কিন্তু সবার জন্য সময় নির্ধারণ করা হয়েছে কয় মিনিট? 10 মিনিট। 13 মিনিট যখন শেষ, বিচারক এখনো রেড বাটন চাপে না, লাল বাটনে কি করে না, চাপে না। তো আব্দুল বাসেত মনে মনে ভাবলো একটা সুযোগ পেয়েছি। এই সূরাতুল ফাতিহা যখন পড়া শেষ, তখন কোরআনুল কারীমের সবচাইতে সুন্দর একটা সূরা, সূরাতুল আর রহমান। এই সূরাতুর রহমান আবার শুরু করেছে। এত সুন্দর ভাবে তেলাওয়াত করতেছে, হতভম্ব হয়ে যত লোক ওই মঞ্চে ছিল সবাই তার তেলাওয়াত শুধু তাক লাগায় শুনতেছে। বলেন মারহাবা। যখন 30 মিনিট পার হয়ে যায়, কয় মিনিট? 30। তখন বিচারক মানে যারা আয়োজন করেছে, এই আয়োজক কমিটির সভাপতি এসে এই বিচারকের গায়ে ধাক্কা মারে। কি মারে? ওই বিচারক, তুমি রেড বাটন চাপো না কেন? রেড বাটন চাপো না কেন? সময় তো 10 মিনিট, সেই 10 মিনিট পার হয়ে গেছে অনেক আগে, তার সাথে আরো 30 মিনিট। সুবহানাল্লাহ। তাহলে মোটে কয় মিনিট হয়েছে? 43 মিনিট। কয় মিনিট? আপনারা তো হিসাব বোঝেন, খালি দুনিয়ার হিসাব। আমি প্রথম বলছি সূরা ফাতিহা পড়তে সময় লাগাছে 13 মিনিট। কয় মিনিট? যদি ওই দিকে 13 মিনিট যাওয়ার পরে আবার 30 মিনিট হয়, তাহলে কয় মিনিট? সবাই পান না কেন?